অ্যাপেলের ক্লোন প্রোডাক্টগুলোর মধ্যে বাংলাদেশ মার্কেটে সবথেকে বেশি জনপ্রিয়তা যে প্রোডাক্টটা পায় সেটা হচ্ছে অ্যাপেলের এয়ারপডস প্রো। অ্যান্ড লাস্ট ইয়ার আমরা অ্যাপেল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের প্রচুর পরিমাণে জনপ্রিয়তা দেখতে পেয়েছি। অ্যান্ড 2026 সালে এই নতুন বছরে চলে এসেছে অ্যাপেল এয়ারপডস প্রোর থার্ড জেনারেশন ক্লোন। অ্যান্ড বেশ কিছুদিন ব্যবহারের পরে আজকের ভিডিওতে আমরা এই অ্যাপেল এয়ারপডস প্রো 3 ক্লোন নিয়ে কথা বলবো। অ্যান্ড এই প্রোডাক্টটা আমাদের কাছে পাঠিয়েছে মিস্টার গ্যাজেট, যাদের কাছে আপনারা 3 মাসের ওয়ারেন্টি সহ 1550 টাকায় এই মুহূর্তে এটা পেয়ে যাচ্ছেন। সামনে কিন্তু প্রাইস বাড়তে অথবা কমতে পারে। সো আপনার বাজেট যদি এর মধ্যে হয়ে থাকে অবশ্যই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত সাথেই থাকুন। বেশ কিছু ইন্টারেস্টিং ফিচার্স অ্যান্ড আপডেট নিয়ে এসেছে এই এয়ারপডস প্রো 3 ক্লোন, সবকিছু জানাবো এই ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। তার আগে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। শুরুতে অ্যাপেল এয়ারপডস প্রো 2 এর বক্সের সাথে যদি আমরা সাইড বাই সাইড কম্পেয়ার করি, 3 এর বক্সটা কিন্তু আগের থেকে অনেকটা ছোট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং অনেকটাই লাইট ওয়েট করা হয়েছে। অ্যান্ড এইটার জন্য যেই জিনিসটা কাট আউট হয়ে গিয়েছে বক্সের মধ্যে থেকে সেটা হচ্ছে কেবল। এইটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। আগের এয়ারপডস প্রো 2 এর ক্লোনের বক্সে কিন্তু কেবল পাওয়া যেত, বাট এবার এই 3 ক্লোনের বক্সে কিন্তু কোনো রকম কেবল আপনারা পাচ্ছেন না। তবে বক্সে কেবল না পেলেও খুব একটা চিন্তার কোনো কারণ নাই, কারণ এইটাতে কিন্তু লেটেস্ট টাইপ সি পোর্ট রয়েছে। সো আপনি আপনার ফোনের চার্জার দিয়ে এটাকে ইজিলি চার্জ করে ফেলতে পারবেন। এছাড়া বক্সের মধ্যে কিছু ইনফরমেশনাল ইউজার ম্যানুয়াল আপনারা পেয়ে যাবেন, এবং তাছাড়াও কিন্তু এক্সট্রা বেশ কয়েক জোড়া এয়ার টিপস রয়েছে। সো যাদের কানের ছিদ্র ছোট অথবা বড় তাদের জন্য আরো কমফোর্টেবল ভাবে ব্যবহার করার জন্য এই এয়ার টিপসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। শুরুতেই প্রোডাক্টের দিকে গেলে আগের এয়ারপডস প্রো 2 এর থেকে 3 তে কিন্তু বেশ খানিকটা ডিজাইন ওয়াইজ চেঞ্জেস আপনারা লক্ষ্য করবেন। এর মধ্যে সবথেকে বড়সড় চেঞ্জেস যেটা আমার কাছে মনে হয়েছে, পেছনে বাটন বাদ দিয়ে এবার কিন্তু সামনে টাচ কন্ট্রোল ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু এই ক্লোনটাতেও রয়েছে। সো আপনারা কিন্তু সামনের এই টাচ ব্যবহার করেই যে কোনো ফোনের সাথে পেয়ার করতে পারবেন, রিসেট করতে পারবেন, এই সকল কাজগুলো করে ফেলতে পারবেন। সো এটা আমার কাছে বেশ স্মার্ট লেগেছে। এছাড়া আপনারা চেঞ্জেস দেখতে পাবেন এর ইয়ারবাডসের ডিজাইনটাতে, যার জন্য আগের 2 এর থেকে এইটা কানে পরে কিন্তু বেশ খানিকটা কমফোর্টেবল ফিল পাওয়া যায়। সো লং টাইম যারা ইয়ারবাডস ব্যবহার করেন কানে, তাদের জন্য খুব একটা পেইন হবে না এবং কোনো প্রবলেম হবে না। এইটার ফিটিংস কিন্তু আরো বেটার। বক্সের দিকে লক্ষ্য করলে এখানে কিন্তু আপনারা বক্স স্পিকার পাবেন, টাইপ সি পোর্ট পাবেন, এছাড়াও সাইডে আরো একটা ফুটা রয়েছে, জানি না এটা কিসের জন্য ব্যবহার হয়। আদারওয়াইজ পেছনের দিকে হচ্ছে এখানে হিঞ্জ মেকানিজমটা আগের থেকে বেশ খানিকটা ইমপ্রুভ হয়েছে। এখানে অ্যালুমিনিয়াম হিঞ্জ ব্যবহার করা হয়েছে, তার সাথে সাথে ম্যাগনেটিক সিস্টেমটাও কিন্তু অনেকটা ইমপ্রুভ হয়েছে, যার জন্য আগের থেকে এখন এটা আরো বেশি স্ট্রং হয়ে গিয়েছে। সো ভেতর থেকে ইয়ারবাডস বের হয়ে যাওয়ার তেমন কোনো পসিবিলিটি একদমই নেই। ইয়ারবাডসগুলোর দিকে আসলে এখানে কিন্তু আপনারা চেঞ্জেস পাবেন হচ্ছে সেন্সর অ্যাড করা হয়েছে, যার জন্য আপনারা ইন ইয়ার ডিটেকশন সেন্সরটাও এবার পাচ্ছেন। সো আপনারা যখন এটা কানে পড়বেন মিউজিক অন হবে, যদি আপনি ফোন থেকে এটা অন করে রাখেন, আবার আপনারা কান থেকে ইয়ারবাডসগুলো খুলে ফেললে আপনার মিউজিক কিন্তু অটোমেটিক পজ হয়ে যাবে। ও বাই দ্য ওয়ে, চার্জিং কেসটা কিন্তু আগের মতোই ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করছে। সো আপনার ওয়্যারলেস চার্জার থাকলে এই চার্জিং কেসটা ইজিলি আপনারা ওয়্যারলেস চার্জার দিয়েই চার্জ করে ফেলতে পারবেন। এর কেস ইনফরমেশন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, কেসটাতে রয়েছে 344 mAh এর ব্যাটারি, এবং এর ইয়ারবাডগুলোতে রয়েছে 53 mAh করে ব্যাটারি। সো যার জন্য আপনারা এই ইয়ারবাডগুলো কিন্তু কেস থেকে মোটামুটি 3-4 বার চার্জ করে ফেলতে পারবেন, এবং একবার চার্জ করলে এই ইয়ারবাডসগুলো আপনাকে অলমোস্ট 4 ঘন্টা সামথিং ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকবে। তবে এখানে আসলে ডিপেন্ড করবে ভলিউমের উপরে, এবং আপনি এনসিটা অন করে ব্যবহার করছেন নাকি অফ করে ব্যবহার করছেন সেটার উপরে কিন্তু আপনার ব্যাটারি ডিপেন্ড করবে। সো আমি মনে করি কেস সহ আসলে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো টেনশন আপনাদেরকে করতে হবে না। প্রোডাক্টটা অ্যাপল সেন্ট্রিক হলো, আপনারা কিন্তু চাইলে অ্যান্ড্রয়েড ফোনও ব্যবহার করতে পারেন এবং আপনার আইফোনগুলোতেও ব্যবহার করতে পারবেন। তবে হ্যাঁ, আইফোনে ব্যবহার করলে কিছু এক্সট্রা ফ্যাসিলিটি আপনারা পাবেন, যেমন হচ্ছে যে আপনি যদি অ্যান্ড্রয়েডে ব্যবহার করেন, এখানে ম্যানুয়ালি যে টাচ প্যাডটা রয়েছে এটা ব্যবহার করেই আপনি প্রেস করে ধরে রেখে এর যে এনসি, ট্রান্সপারেন্সি বা নর্মাল মোড এগুলোতে সুইচ করতে পারবেন। মিউজিক প্লে, পজ, নেক্সট, প্রিভিয়াস সব কিছু করতে পারবেন, ভলিউম আপ ডাউন করতে পারবেন। আদারওয়াইজ আপনি যদি একটা আইফোনে ব্যবহার করেন তাহলে কিন্তু আরও এক্সট্রা কিছু ফিচার্স পেয়ে যাবেন, যেমন আপনারা কিন্তু আপনাদের ফোন থেকেই এই কাজগুলো সুইচ করতে পারবেন। আদারওয়াইজ লাইভ লিসেনিং মোড রয়েছে, কনভারসেশন অ্যাওয়ারনেস মোড রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা এর সেটিংয়ে গেলে যাবতীয় অনেক সেটিং পাবেন, যেগুলো আপনারা ম্যানুয়ালি সেট করে ফেলতে পারবেন, এবং আরও কাস্টমাইজেশনের অপশন পাবেন আইফোনের ক্ষেত্রে। এছাড়া আপনার আইফোনটা যদি লেটেস্ট আপডেটেড হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই অ্যাপেলের পপ আপ শোটাও পেয়ে যাবেন, যার জন্য আপনারা ইজিলি পেয়ার করতে পারবেন যে কোনো আইফোনের সাথে। আদারওয়াইজ আপনারা কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ এবং সব কিছু কিন্তু দেখে ফেলতে পারবেন আপনার আইফোন থেকে। সো এইটা কিন্তু আপনারা ফ্যাসিলিটি ডেফিনেটলি পাচ্ছেন একটা আইফোন ইউজার যদি আপনি হয়ে থাকেন। সবশেষে যদি আমরা এইটার ফিচার্সগুলোর কথা বলি, যেমন এনসি, ট্রান্সপারেন্সি মোড, এইগুলো আসলে অনেক টিডব্লিউসি বলা থাকলে তেমন কাজ করে না, বাট এটাতে 100% ওয়ার্ক করেছে। আমরা ব্যবহার করেছি এবং আউটডোরেও এটা ব্যবহার করেছি, সেখানে আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। আপনারা যারা বাসে ট্রাভেল করেন অথবা অনেক বেশি বাইরে যাতায়াত করেন তাদের জন্য কিন্তু এই এনসি মোডটা দারুণ হবে। আশেপাশের অনেক বেশি হর্ন, বাতাসের সাউন্ড বা আশেপাশের সাউন্ডগুলোকে বেশ ভালো মতো কাট করতে পারে। এবং যদি আপনি ট্রান্সপারেন্সি মোডটার কথা বলেন, সেটাও কিন্তু যথেষ্ট
ইউজেবল ছিল। আদারওয়াইজ এইটা দিয়ে কিন্তু আপনারা চাইলে বেশ দারুণ কোয়ালিটির মিউজিক এক্সপেরিয়েন্সও পাবেন, যেটা কিন্তু আগের এয়ারপডস প্রো 2 এর থেকে যথেষ্ট আপডেট হয়েছে। এখানে আমরা যথেষ্ট লাউডনেস পেয়েছি এবং সাউন্ডটা খুবই সফট, যার জন্য লং টাইম ব্যবহার করলেও আসলে কানে খুব একটা লাগে না বা মাথা ব্যথা হওয়ার মতো কোনো প্রবলেমে আমি ফেস করিনি। এটা আমি অনেক লং টাইম ব্যবহার করেছি। তাছাড়া যদি সাউন্ডের কথা বলি, বেস এবার যথেষ্ট ইমপ্রুভ হয়েছে এবং যথেষ্ট ম্যাচিউরড, আপনারা খুবই স্ট্রং বেস এটা থেকে পাবেন, ওয়ার্ম টাইপের একটা সাউন্ড আউটপুট পাবেন। তবে হ্যাঁ, এই বেসটাকে দিতে গিয়ে নর্মাল টিডাব্লিউএসগুলো যেমন ভোকালটাকে অনেক মারি করে ফেলে, বাট এই জিনিসটা কিন্তু এই এয়ারপডসে খুব একটা দেখিনি। ভোকালের যথেষ্ট ডিটেল রয়েছে, ট্রেবল সেগমেন্টেও আমরা যথেষ্ট ভালো স্পার্ক দেখেছি। সবকিছু মিলিয়ে বেশ ভালো সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই বাজেটের এই টিডাব্লিউএস থেকে। অবশেষে কলিংয়ের কথা বললে, ভালো মাইক্রোফোন থাকায় এবার কিন্তু কলিংয়েও বেশ খানিকটা ইমপ্রুভমেন্ট এসেছে। আপনাদেরকে ছোট্ট একটা ডেমো সাউন্ড দিয়ে দিচ্ছি, আপনারাই শুনে বুঝতে পারবেন যে এটার কল কোয়ালিটি কতটা ইমপ্রুভ হয়েছে। তো আপনারা এই মুহূর্তে যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমরা এই এয়ারপডস প্রো 3 ক্লোন দিয়ে কথা বলছি। তো মাইক্রোফোন কোয়ালিটি কেমন সেটা আপনারা বুঝতেই পারছেন। ইনডোরে যদি আপনারা তার সাথে কলে কথা বলেন, এরকম কোয়ালিটি মাইক্রোফোন আউটপুট পাবেন। সবশেষে কনক্লুশন পার্টে আসলে এখানে যদি আমি আসলে বলি যে এইটা অ্যাকচুয়ালি আপনাদের কেনা উচিত হবে কিনা, প্রথমত আপনি যদি একটা অ্যাপেল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এটা দারুণ একটা জিনিস হবে। খুব ভালো ভালো কিছু এক্সপেরিয়েন্স আপনি ফিল করবেন এটাতে, যেগুলো কিন্তু এটার অরিজিনাল এয়ারপডসে থাকে। আদারওয়াইজ আপনি যদি একটা অ্যান্ড্রয়েড ইউজারও হয়ে থাকেন তাহলেও কিন্তু এটা আপনার জন্য দারুণ একটা চয়েস হবে। তবে হ্যাঁ, আপনার যদি অ্যাপেলের ডিজাইনই পছন্দ না হয় বা অ্যাপেলের ডিজাইনই নিতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট আপনার না থাকে, তাহলে কিন্তু আপনি এই বাজেটে আরও কিছু কিউসিওয়াই বা হচ্ছে বাসুসের আরও কিছু ব্র্যান্ডেড টিডাব্লিউএসগুলো পেয়ে যাবেন। ওইগুলো আমার কাছে আরও একটু লং লাস্টিং বা আরও যারা খুব হেভি ইউজার রয়েছেন তাদের জন্য আমি সাজেস্ট করব। বাট আপনি যদি একটা লাইট ওয়েট, একটু ফ্যাশনেবল টাইপের বা কিছু এক্সট্রা ফাংশনালিটি সহ একটা টিডাব্লিউএস খুঁজেন, তাহলে কিন্তু এই এয়ারপডস প্রো 3 আপনার জন্য বেশ দারুণ একটা চয়েস হতে পারে। সো এর থেকে বেশি কিছু জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।